হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শুভেচ্ছা। তো আজকে হচ্ছে আমাদের চড়ক, আর সকালবেলা ঘুম থেকে উঠেই আমি তোমাদের সাথে ভিডিওটা অন করলাম। তো আজকে আমার এক্সাম আছে, প্রথমে যাব এক্সাম দিতে, তো তারপর এসে তোমাদেরকে সব কিছু দেখাবো। তো চলো ভিডিওতে যাওয়া যাক। আমরা সব চলে এসেছি এখানে পরীক্ষা দিতে। এই যে ডোনা আছে, বর্ণালী আছে, শতাব্দী আছে। খুব টেনশন, পড়াশোনা না করলে যা হয় আর কি। তো ঠিক আছে, সকাল সকাল রেডি হয়ে চলে যাচ্ছি আমরা এক্সাম দিতে। আর আমাদের সেন্টার পড়েছিল শিউরি প্রভাত জ্যোতির্ময়ী বিএড কলেজে। আর এখানেই আমরা এসেছি সবাই মিলে এক্সাম দিতে, একদিনই আছে। আর এখানের পরিবেশটা বেশ সুন্দর, সবাই খুব ছবি টবি তুলছিল। প্রচণ্ড গরম ছিল, তাই আমরা অত ছবি টবি তুলিনি। এক্সাম দিয়ে বেরিয়ে দু একটা ছবি তুলেছিলাম। তো তারপর বাড়ি এসেছি। কি রোদ, বাপরে! আমাদেরকে প্রথমেই বললাম যে আমাদের আজকে চড়ক আছে, তাই রেডি হয়ে গেছি। এবারে যাচ্ছি বাবারতলা। বাবারতলায় এসেই দেখলাম ভক্তরা সব এক জায়গায় জড়ো হয়ে গেছে। আর শিবের মাথায় একটা ফুল চাপানো হয়, সেই ফুলটা ভক্তদের ডাকে নিজে নিজেই মাথা থেকে পড়ে। আর তারপরেই যায় চড়ক করতে। আর এর আগের দিন থেকে বাড়িতে কিছু না খেয়ে আজকে আবার বাড়ির লোকের হাতে খাবার খাবে, মানে চড়ক করতে এসে হসপিটালের ওখানে জল মিষ্টি খাবে। দেখতেই পাচ্ছ প্রচুর লোক আছে, আর হসপিটালের ওখানেও প্রচুর লোক থাকে, যদিও আমরা ওখানে যাই না, এখানেই দেখি। তো দেখো ভক্তরা এখন মন প্রাণ দিয়ে ডাকছে, তারপর ফুলটা পড়ে গেছে। আর এইদিকে লাঠি খেলা হচ্ছে। এরপরে কিছু কিছু ভক্তকে কাঁধের উপর চাপিয়ে যাবে চড়ক করতে। আর সবার মাথায় দেখো কাঠগোলাপের মালা, কোনো ছুঁচ সুতো ছাড়াই এই মালা গাঁথা হয়। ভক্তরা নিজেরাই এই মালা গাঁথে, আর সবাই মাথাতে একটা করে মালা পরে নেয়। তো বেশ সুন্দর লাগে দেখতে। দেখো বাবার মন্দিরে প্রণাম করছিল, তখন একটা ছবি তোলা হয়েছে। আর এই যে যাচ্ছে চড়ক করতে, লাঠি খেলতে খেলতে যাবে হসপিটাল অবধি, আবার হসপিটাল থেকে ঘুরে আসবে বাবারতলা অবধি। 4 দিনের উপবাস আজকেই ভঙ্গ হবে। এরপর এই গোটা মন্দিরটা লাঠি খেলতে খেলতে ঘুরবে ভক্তরা সব, তারপর নিজে নিজে প্রণাম করে সবাই বাড়ি যাবে। আর পেছনেই দেখো একটা স্টেজ করা রয়েছে। আজকে রাতেই এখানে একটা যাত্রা পালা হবে। এই যাত্রা করেছিল আমাদের গ্রামেরই কিছু ছেলে। আর রাত 10টা ওরকম টাইম থেকে শুরু হবে। আসবো আবার রাতের বেলা যাত্রা দেখতে। তার আগে বাড়ি গিয়ে যাব নিম মুসুরি আনতে। তোমরা সবাই ভাবছো এই নিম মুসুরিটা কি? তো আগে আমাদের পাঁচরা গ্রামে অনেক পক্স হতো, তো তারপর এই গোসাই বাড়ি থেকে এই নিম মুসুরি আরম্ভ হয়েছিল। তো তারপর থেকেই সব ভালো হয়ে গেছিলো, তাই নিম মুসুরির প্রসাদ নিয়ে বাড়িতে খাবার খেয়ে আবার রাতের বেলা এলাম যাত্রাপালা দেখতে। যাত্রাটা শেষ হয়েছিল রাত 3টে, আমরা এসেছিলাম 2টোর সময়। তো তারপরে সকালে উঠেছিলাম। আজকে হচ্ছে নববর্ষ, তো তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষ। আর তোমরা সবাই নববর্ষের দিন কী করলে আমাকে জানিও। আমি প্রথমে নববর্ষের দিন স্নান টান করে প্রথমেই ঠাকুরকে পুজো দিয়ে দিনটা শুরু করেছিলাম। নববর্ষের দিন আমি সারাদিন কী করছি না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি এই ভিডিওতে। দেখতে থাকো গোটা ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। পুজো টুজো শেষ করে আমি আর সেরকম কিছু করিনি, তাই তারপরে চলে এসেছি দুপুরবেলায় কি খাবার খেয়েছি সেইটা শেয়ার করতে। নববর্ষের দিন সবাই স্পেশাল কিছু খেয়েছো, তো কে কী খেয়েছো জানিও। আমি খেয়েছিলাম, দেখতেই পাচ্ছ, ভাত, শাক, করলা ভাজা, আলু সেদ্ধ, আলু পোস্ত, বেগুন ভাজা, মাছের ঝোল আর চাটনি।
তারপরে চলে আসি বিকেলবেলা। আমরা 3 মূর্তিতে বেরিয়েছিলাম, গেছিলাম একটু পিসির বাড়ি। পিসি আমাদেরকে অনেক কিছু খাইয়েছিল আর কটা ছবি তুললাম। তারপরে চলে গেলাম হনুমান মন্দির, ওখানে আজকে জল খাইয়েছিল, মানে বৈশাখ মাসে তো জল খাওয়ায় সেই জন্য। আর তারপরে ওখানে প্রসাদ নিয়ে আমরা চলে গেলাম ঠেলাতে, মানে খেতে আর কি। তারপর চাট খেলাম, ফুচকা খেলাম, এগরোল খেলাম, সবাই মিলে জমিয়ে আড্ডা মারলাম। 9টা সাড়ে 9টার দিকে বাড়ি এলাম। বাড়ি এসে দেখলাম অনেকগুলো হালখাতা করতে গিয়ে মিষ্টির বক্স আর ক্যালেন্ডার পেয়েছি, সেইগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। সব মিষ্টিগুলো একটা বক্সে ভরে রাখলাম। আর রাতের বেলায় হয়েছিল লুচি, ছোলার ডাল আর আলু ভাজা। এইভাবেই কাটলো আমার সারা দিনটা। তোমাদের কেমনভাবে কাটলো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।